ডাকসু নির্বাচনে ইতিহাস গড়ে বিজয়ের পথে ছাত্র শিবির সমর্থিত প্যানেল সুলতানা সহনা এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে আছেন। তার সাথে কথা বলবো ডাকসু নির্বাচনে তার অভিজ্ঞতা কি, তিনি কি দেখেছেন সেই সব সম্পর্কে তার কাছ থেকে একটু জানতে চাইবো। সহনা, আপনি আসলে অনেক শুরু থেকেই ডাকসু নির্বাচন কাভার করছেন। এই নির্বাচনের দিন গতকাল সকাল থেকে রাত পর্যন্ত আপনার অভিজ্ঞতা একটু শুরুতেই সংক্ষেপে জানতে চাই। আমার দু একটা বিশেষ প্রশ্ন রয়েছে, পরে বলতে চাই আপনাকে। অবশ্যই এবারের ডাকসু নির্বাচনের ক্ষেত্রে দুটো জিনিস আসলে মাথায় রাখতেই হবে। প্রথমত, গণ অভ্যুত্থানের পরবর্তী একটি সময়ে কিন্তু এবার আমরা প্রকাশ্যে সকল রাজনৈতিক একটি এজেন্ডা কিন্তু দেখেছি, অর্থাৎ সকল শিক্ষার্থীর কিন্তু রাজনৈতিক এবং নিজেদের অধিকার নিয়ে কথা বলার যে বাক স্বাধীনতা ছিল, আমরা গত কয়েক বছর যেটি দেখিনি, এবার কিন্তু সেটি আমরা প্রতিফলিত হতে দেখেছি। এবং তার পাশাপাশি এবার যারা ভোটার ছিলেন তারা কিন্তু অনেকটাই নিজেদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন এবং তারা কিন্তু কথা বলেছেন। এবং ব্যালট বিপ্লবের কথা বারংবারই বলা হচ্ছিল, সেটি নিয়ে তো আসলে আমরা দেখলামই। এমন হয় না যে রিপোর্টাররা যখন কোনো সংবাদ কাভার করতে যায় একটা অনুমান চলে আসে, একটা ধারণা চলে আসে। আপনার কি মনে হয়েছিল যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্র দল সমর্থিত প্যানেল এত ব্যবধান হবে, ভোটের ব্যবধান এতটা হতে পারে, এরকম কি কখনো মনে হয়েছিল, নাকি হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন মনে হয়েছিল? আমরা গত এক মাসের মতো যারা ডাকসুতে নিয়মিত গিয়েছি বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যারা নিয়মিত গিয়েছি, কিছুটা তো আসলে আমরা ধারণা পেয়েছি কোন প্রার্থী আসলে শক্তিশালী কিংবা কোন প্রার্থীর আসলে সমর্থন সবচেয়ে বেশি, ক্যাম্পাসে পরিচিতি সবচেয়ে বেশি, ক্যাম্পাসে কাজ করেছেন সবচেয়ে বেশি, এই ধরনের ধারণা কিন্তু আমাদের ছিল। তবে এতটা যে ব্যবধান হবে ভোটের, সেটি কিন্তু আমরা শেষ মুহূর্তেও আমাদের কাছে যখন রিটার্নিং অফিসাররা বলছিলেন এক একটি প্যানেলের আসলে এক একটি কেন্দ্রের ফলাফল, তখন কিন্তু আসলে আমরাও হিসেব মিলাতে পারছিলাম না। এবং সেক্ষেত্রে একটি জিনিস আসলে মাথায় রাখতেই হবে, ভোট কারচুপির কথা যে বারংবার বলা হচ্ছে, একটি নয় দুটি কেন্দ্রে কিন্তু আমি নিজে যখন গিয়েছি আমাকেও কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। কারণ প্রথমত আমরা কয়েকটি প্যানেলের কয়েকটি কেন্দ্রের কথা যদি বলি, আমি যদি বলি সুফিয়া কামালের যে কেন্দ্রটি রয়েছিল, অর্থাৎ টিএসসি, ভূতত্ত্ব, তার পাশাপাশি কার্জন হল, আমি সবগুলোতেই কিন্তু একদম কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছি এবং বুথের ভেতরে হয়তো আমরা প্রবেশ করতে পারিনি, সেই স্বাধীনতাটি গণমাধ্যমের ছিল না। তবে সেই কেন্দ্র ভেতরে কিন্তু আমরা প্রবেশ করতে পেরেছি। কিন্তু দুটি আসলে হলে কেন্দ্রতে, অর্থাৎ ইউল্যাব স্কুল অর্থাৎ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল যেটি ছিল এবং তার পাশাপাশি ঠিক তার বিপরীত পার্শ্বে যেটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, এই দুটো ক্লাবে কিন্তু এই দুটো জায়গায় আমাদের গণমাধ্যম কর্মীকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং এই দুটোর ফলাফল নিয়ে কিন্তু অনেক শঙ্কা আশঙ্কা, অনেক মতবাদ ছিল। কারণ আমরা আবিদকেও দেখেছিলাম বারবার ছুটে যেতে, আমরা সাদিক কায়েমকে দেখেছি ছুটে আসতে, আমরা শামীমকে দেখেছি ছুটে আসতে। অর্থাৎ এই ঢাকা ক্লাবের যে কেন্দ্রটি ছিল সেটিতে কিন্তু আমরা দেখেছি 1 ঘন্টার ব্যবধানে আমাদেরকে বলা হলো যে 50% ভোট টার্ন আউট হয়েছে, 1 ঘন্টার ব্যবধানে সেটি 80% হয়ে গেল, পরবর্তীতে আবার সেটি নেমে 75% চলে আসলো। তো কিছু তো আসলে আমরা দেখেছি। আচ্ছা, এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ কিংবা আপনার যে পর্যবেক্ষণ, আমি যদি সার্বিকভাবে বলি যে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলছে হচ্ছে ছাত্র শিবির, অন্যদিকে ছাত্রদল তো প্রত্যাখ্যান করলো, ছাত্রদল সমর্থিত প্যানেল। এই ক্ষেত্রে আসলে কি বলবে, নির্বাচন কেমন মনে হলো? একটা উৎসবমুখর সারাদিন তো ছিলই, উৎসবমুখর পরিবেশ ছিল, সন্ধ্যার পর আসলে কি হতে শুরু করলো? প্রথমত এই উৎসব মুখর পরিবেশ আমরা কিন্তু লক্ষ্য করেছি, ভোটের সময় ছিল সকাল 8টা থেকে, আমরা কিন্তু 7:30টার পর থেকেই অধিকাংশ কেন্দ্রের বাইরে লাইন দেখেছি, যেটি আসলে আমরাও হয়তো বা আশা করিনি। বিশেষত নারীদের যে হলগুলো, সেগুলোর দরজা খোলার সাথে সাথেই কিন্তু প্রচুর নারী ভোটাররা এসেছেন এবং প্রথম 1-2 ঘন্টায় কিন্তু প্রচুর ভোট টার্ন আউট হয়েছে। কিন্তু তারপর আস্তে আস্তে সে ভোটটা কমে যায়, অর্থাৎ আবাসিক হলে যারা ছিলেন তাদের ভোটে টার্ন আউট বেশি হয়েছে, অনাবাসিকদের ভোটে টার্ন আউট কম হয়েছে প্রথমত। এবং দ্বিতীয়ত আপনি যেটি আসলে জিজ্ঞেস করলেন যে বিকেলের পরে আসলে কি হলো, আমরা কিন্তু দুপুর 3টের পর 3টা থেকে 4টার মধ্যে খুব ভোট হয়েছে এমনটি দেখিনি, হয়তো বা 1 বা 2% ভোট হয়েছে। তবে যে ভোটের যে কাগজগুলো ছিল অর্থাৎ ব্যালট যেগুলো ছিল সেগুলো বিন্যাস করতে অনেক সময় লেগেছে। দুটো কেন্দ্রতে আমরা কিন্তু অভিযোগ পেয়েছি যে একটি কেন্দ্রে সুফিয়া কামালের যে কেন্দ্রটি ছিল টিএসসিতে কিন্তু আমরা অভিযোগ পেয়েছি যে
একদম মার্ক করা, অর্থাৎ সাদিক কায়েম এবং ফরহাদ, এহসান ফরহাদ, সেই ছাত্র শিবিরের প্যানেলগুলো মার্ক করা কাগজ দেয়া হচ্ছে, অর্থাৎ ব্যালটগুলো দেয়া হচ্ছে। এটা অভিযোগ ছিল, এটা অভিযোগ ছিল এবং এই অভিযোগটা করা হয়েছিল ছাত্রদলের পক্ষ থেকে, এবং যে নারী এই অভিযোগটি করেছেন তার কাছে কিন্তু সুনির্দিষ্ট ভিডিও প্রমাণও ছিল প্রথমত, এবং দ্বিতীয়ত মেঘ মোল্লারও এই অভিযোগটি করেছেন, মেঘ মোল্লারও একই অভিযোগ করেছেন, তনচংখাও একই অভিযোগ করেছেন। এবং তার পাশাপাশি আরেকটি অভিযোগ আমাদের কাছে খুব হাস্যকর লেগেছে, যেটি হলো আশরাফা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র সংসদের প্যানেলের যিনি এজিএস প্রার্থী, তিনি যে কেন্দ্রতে ভোট দিয়েছেন সেই কেন্দ্রে তার প্যানেলের যে ভিপি প্রার্থী আব্দুল কাদের, তিনি 0 ভোট পেয়েছেন। এটি নিয়ে আশরাফা মানে গণমাধ্যমের সামনে এসে প্রশ্ন করেছে যে আমি তো ভোট দিয়েছি আমার ভিপিকে, আমার ভোটটা কই? এখন এই প্রশ্নের জবাব আসলে গণমাধ্যম কর্মীদের কাছে নেই। না, একেবারে খুবই সঠিক। মানে আসলেই তো, সে যদি ভোট দিয়ে থাকে তার ভোটটি আসলে তাহলে কোথায় গেল, এখানে তো একটা প্রশ্ন থেকেই যায়। তারপরেও তো এখন বিশাল ভোটের ব্যবধানে আসলে ছাত্র দল সমর্থিত প্যানেল হেরে গেল, ছাত্র শিবির বিজয়ের পথে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। শেষ মুহূর্তে এত দেরি হলো কেন? আর শেষ মুহূর্তের যদি আপনার একটু অভিজ্ঞতা বলতেন, একদম যখন আমরা ফলাফল ঘোষণা করতে শুনলাম। আমরা ঠিক বিকেল 4টার সময় কিন্তু সবগুলো কেন্দ্র বন্ধ হয়ে গেছে, দরজা লাগিয়ে দেওয়া হয়, এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী গণনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করতে, এবং সিলগালা বিভিন্ন ব্যালটগুলো কিন্তু ব্যালট বক্সগুলো খোলা হলো এবং ব্যালটের কাগজগুলো বের করা হলো। কাগজ বের করার পরে কিন্তু এত সংখ্যক ভোটারদের কাগজ আসলে সন্নিবেশ করতে, অর্থাৎ 5টি কাগজ আলাদা আলাদা করে ওএমআর এ দিতে অনেক সময় লেগে গেছে। এই কারণেই কি দেরি হয়েছে? এই কারণেই কিন্তু প্রিজাইডিং অফিসাররা বলছেন সবচেয়ে বেশি সময় লেগেছে। তবে তাছাড়াও কিছু কারচুপি বা কিছু সময় ক্ষেপণের কথা কিন্তু আমাদের কাছে চলেই আসে। তবে এই অভিযোগগুলোর ক্ষেত্রে আসলে একটি জিনিস বলতেই হয়, যেহেতু বাহিরে এলইডি স্ক্রিন ছিল, তাই আমরা কিন্তু সর্বক্ষণ পর্যবেক্ষণ করতে পারছিলাম আসলে ভেতরে কি হচ্ছে, এবং সেই কাগজগুলো কিন্তু আমরা দেখেছি রাত 12টা, অর্থাৎ আমি সিনেট ভবনে ছিলাম শেষ পর্যন্ত। সিনেটে কিন্তু আমরা দেখেছি বিকেল 4টা থেকে শুরু করে রাত 12:30 পর্যন্ত যে শুধুমাত্র কাগজগুলো আলাদা করা হচ্ছে, এবং তারপর ওএমআর এর যে মেশিন, সেই মেশিন আসলো, মেশিনে তারপর দেয়া হচ্ছে। তো সেক্ষেত্রে ফলাফল ঘোষণায় অনেক বেশি সময় লেগেছে। এটি নিয়ে কিন্তু শিক্ষার্থীরাও অনেক ধরনের অভিযোগ করেছেন। একদম শেষ প্রশ্ন, একটু সংক্ষেপে জানতে চাই, আপনি শেষ সময় যখন ছিলেন, রাতে ফলাফল ঘোষণা যখন করছিল, তখন আসলে ছাত্র দলের সমর্থিত প্যানেলের সমর্থকদের কম দেখা গিয়েছে, কিংবা ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সমর্থকদের বেশি দেখা গিয়েছে? আমরা স্লোগানেও সেটা শুনেছি। মানে ছাত্রদল সমর্থিত প্যানেলের সমর্থকরা কি? প্রথমত যেহেতু আমি সিনেট ভবনে ছিলাম এবং সিনেটেই কিন্তু সবচেয়ে শেষ মুহূর্তের ঘোষণাটি আসবে, তাই কিন্তু আমরা দেখেছি যে রাত 11টার পরই কিন্তু ছাত্র শিবিরের যত সমর্থকরা রয়েছেন তারা কিন্তু চলে এসেছিলেন, সাথীরা যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছিলেন সেই সিনেট ভবনে, এবং কানায় কানায় পূর্ণ ছিল। কিন্তু ছাত্রদল ছিল না কেন সেই মুহূর্তে? ছাত্রদল সেই মুহূর্তে কার্জন হলে অবস্থান করছিল। সঙ্গত কারণে সবগুলো প্যানেল একত্র এক জায়গায় হয়নি। আমরা তবে একটি জিনিস আসলে বলতে চাই, আমরা সিনেট ভবনের বাহিরে কিন্তু ছাত্রদল ব্যতীত প্রায় সবগুলো প্যানেলকেই দেখেছি। আমি যদি বলি সমন্বিত শিক্ষার্থী জোটকে আমি দেখেছি, ডাকসু ফর চেঞ্জের আমি দেখেছি। তবে প্রথম অভিযোগগুলো কিন্তু কারচুপি নিয়ে ডাকসু ফর চেঞ্জ থেকেই এসেছিল, এবং তার পাশাপাশি সারা দিনব্যাপী আমরা যে প্রক্রিয়াটি দেখেছি, এটিতে আসলে অন্যান্য প্যানেলগুলো অনেকটাই হতাশা প্রকাশ করেছে। অনেক অনেক ধন্যবাদ স্বর্ণা আপনাকে, আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। পুরো ডাকসু নির্বাচন নিয়ে আসলে আপনি অনেক দিন ধরে কাজ করেছেন, আজকে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে স্বর্ণা। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরও খবর জানতে তিনি যুক্ত হবেন আমাদের সাথে জানাতে। আনোয়ার হোসেন, আপনি তো সিনেট ভবনেই আছেন, আপনার কাছে একটু জানতে চাই যে আনুষ্ঠানিক ঘোষণার পালা এখন, শুধু বোঝাই যাচ্ছে যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল আসলে সব ক্ষেত্রেই সব দিক থেকেই এগিয়ে। এখন কি অবস্থা? আনুষ্ঠানিক ঘোষণা কখন হতে পারে? আপনি আপনার পর্যবেক্ষণ, অভিজ্ঞতা জানতে চাই।
রেদওয়ান, আমরা অপেক্ষায় আছি আনুষ্ঠানিক যে চূড়ান্ত ঘোষণাটি ডাকসু নির্বাচনের সেই জায়গা থেকে। তো এখন যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আপনার একটি কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্রটি রয়েছে সেখানে 4টি হলের যে ভোট গ্রহণ হয়েছে, সেখানে আমরা যতটুকু এখন পর্যন্ত যে তথ্য আছে সেটি হচ্ছে যে 3টি হলের যে ফলাফল সেটি কিন্তু এখন পর্যন্ত আসেনি, অর্থাৎ জসিমউদ্দিন হলের ফলাফল কিন্তু চলছে এমন একটি তথ্য আছে আমাদের। তো সেই জায়গা থেকে এই অপেক্ষার পালা, যে মানে একটি যেটি আপনি আলোচনাই করছিলেন সেই জায়গা থেকেও যদি বলি তাহলে বলতে হবে যে একটা মানে ইতিহাস গড়িত আসলে বিজয়ের দিকে ছাত্র শিবির প্যানেল এগিয়ে গিয়েছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার যে বিষয়টি সেটি আসলে রয়েছে। এখন 3টি হলের এখনো ভোট যে গণনা সেটি সম্পূর্ণ হয়নি এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে। আর সিনেট ভবনে আপনি আছি আমরা, এখন একদম ভোর হয়ে গেছে। তো সেই জায়গা থেকে সবাই আসলে একরকম ক্লান্ত শ্রান্ত অবস্থায় আছে, সেই বিষয়টি তো আমরা বলতেই পারি। আর যদি একটু বলি একটু তথ্যের জায়গা থেকে, পরিসংখ্যানের জায়গা থেকেও রেদওয়ান একটু যদি জানাই আপনাকে যে 5টি কেন্দ্রের ফলাফলে আসলে যদি ভিপি প্রার্থী সাদিক কায়েমের যে ভোট সেটি মোটামুটি একটা হিসাবের জায়গা থেকে যদি বলি যে 7,516 এবং আবিদ 3,500-এর ওপরে ভোট। তো এই যে ব্যবধানের যে বিষয়গুলো সেটিও নিশ্চয়ই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়েও এই বিষয়গুলো আসবে, এটা তো বলাই যায়। আর সেই সঙ্গে যে 8টি যে কেন্দ্র, তার মধ্যে মোটামুটি 5টি কেন্দ্রের একটি সুস্পষ্ট একটি ফলাফল কিন্তু এর মধ্যে নিশ্চয়ই আপনিও খেয়াল করেছেন গণমাধ্যমে, বা আমরাও কিন্তু তথ্যগুলো দিচ্ছি। আর একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এখানে যেমন ছাত্রদল সমর্থিত প্যানেলের যে আবিদুল ইসলাম, আমি যদি বলি যে এখন পর্যন্ত বলছিলাম যে 3,500-এর উপরে ভোট পেয়েছেন। সেই সঙ্গে উমামা ফাতেমাও কিন্তু 2,300-র উপরে আছে। শামীম হোসেন 2,400-র উপরে ভোট পেয়েছেন। যদি বলি যে 5টি কেন্দ্রের ফলাফলের যে মোটামুটি একটি হিসাব নিকাশের যে বিষয়টি রয়েছে। আর সেই সঙ্গে যদি আপনাকে আরো একটু তথ্য দিই, যেমন এফ রহমান হলের যদি একটু তথ্য যদি আপনাকে একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাই যে ভোট যে ভোটের ব্যবধানের যে কিছু বিষয় চিত্রটি উঠে আসবে কিছু তথ্যের মাধ্যমে। যেমন এফ রহমান হলে সাদিক কায়েম 600-র উপরে 602টি ভোট পেয়েছে। আবিদুল ইসলাম খান ছাত্রদল সমর্থিত 186টি ভোট পেয়েছেন, এমন একটি তথ্য আমরা দেখছি আর কি। সেই সঙ্গে স্বতন্ত্র যে শিক্ষার্থী ঐক্য প্যানেল, সেখানে উমামা ফাতেমা পেয়েছে 79 ভোট। আর বৈষম্য বিরোধী যে শিক্ষার্থী প্যানেল, সেখানে আব্দুল কাদের 91টি ভোট পেয়েছেন এবং স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন সেখানে 122 ভোট পেয়েছেন, এমন একটি তথ্য আছে। হোসেন হলের কথাও যদি একটু বলি, সেখানে সাদিক কায়েম 633 ভোট পেয়েছেন, আবিদুল ইসলাম খান 221 ভোট, শামীম হোসেন 123 ভোট পেয়েছেন, আব্দুল কাদের 70 ভোট পেয়েছেন, উমামা ফাতেমা পেয়েছেন 56 ভোট। তো এরকম একটি তথ্যর পরিসংখ্যানের জায়গা থেকেও কিন্তু আসলে বিষয়টি মোটামুটি পরিষ্কার হয়, যেটি আলোচনায়ও ছিল। সেটি হচ্ছে যে এই যে ভোটের যে ব্যবধান, আসলে এটি কেন এরকম ব্যবধানের জায়গাটি তৈরি হলো, সেটি যেটি বলছিলাম যে একটি পর্যালোচনার ব্যাপার রয়েছে, সেটি নিয়ে অবশ্যই সেই আলোচনাটির সামনে আসবে। এখন অপেক্ষার পালা চূড়ান্ত পর্যায়ের। আনোয়ার জি, আপনার কথা শুনতে পাচ্ছিলাম, আসলে আপনি বিস্তারিত জানাচ্ছিলেন। আচ্ছা, শিক্ষার্থীদের কোন রকম প্রতিক্রিয়া কিংবা এখন যারা সিনেট ভবনে আছেন তারা কোন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কিনা? না, তারা আসলে প্রতিক্রিয়া ব্যক্ত এরকম ভাবে করেননি এখন পর্যন্ত। সবাই আসলে যেটি বলছিলাম যে ভোর হয়ে গেছে একেবারে, সবার চোখে অনেকটা একটা ঘুমু ঘুমু একটি বিষয় রয়েছে, সেটি একটা দিক আছে। এখন যখনই আসলে চূড়ান্ত ফলাফলের ঘোষণাটি আসবে, তখন আবার একটি উদ্দীপ্ততার জায়গা হয়তো তৈরি হবে, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। আর সেই জায়গা থেকে যদি বড় পরিসরের যে বিষয়টি রয়েছে, আপনি নিশ্চয়ই সেটি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা দেখেছি যে
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য যে প্যানেল, সেখানে কিন্তু উমামা ফাতেমাও কিন্তু একটি কথা বলেছেন, মানে তার একটি অভিযোগের বার্তাও তিনি দিয়েছেন। সেটি নিশ্চয়ই আপনি দেখেছেন যে সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির ভোট, এটাকে তিনি বলেছেন। আর ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি তো বেশ আগেই সেটি এই ফলাফলকে, ডাকসু নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন। এরকম একটি বিষয় আছে। তো এই বিষয়গুলো একটু সমন্বিতভাবে এই প্রতিক্রিয়াগুলো নিশ্চয়ই সামনে আসবে। সেটি হয়তো ভোর হয়েছে, আরও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই চূড়ান্ত ফলাফলও এর মধ্যে ঘোষণা হয়ে যাবে। তার পরবর্তীতে নিশ্চয়ই এই প্রতিক্রিয়াগুলো সামনে আসবে, সেটি তো আমরা বলতেই পারি। রেদওয়ান। জি, আনোয়ার হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সারা রাত ধরে আসলে সংবাদ সংগ্রহ করেছেন। সবাই শ্রান্ত, আসলে ক্লান্ত এমন বোঝা যাচ্ছে। এখন ভোর হয়ে গিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।